বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কমেন্টসে জানাবেন কেমন আছেন সবাই। আমি মোহাম্মদ আলামিন। সত্য প্রকাশ করাটাই আমার কাজ। মালয়েশিয়া এবং দুবাই এই দুটি শ্রম বাজার বাংলাদেশ থেকে বেশি লোক যায় এবং এর পাশাপাশি সৌদি আরবও রয়েছে। তো মালয়েশিয়া এবং দুবাই নিয়েই বর্তমানে আলোচনা চলছে। মালয়েশিয়াতে বর্তমানে 25টি এজেন্সির তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়ার একটি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে। কতটা সত্য এবং এইগুলো যাচাই করার দরকার আছে। এখনও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো নিউজ আসেনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সরকারিভাবে এই চূড়ান্ত ফয়সালা হয়েছে মালয়েশিয়ার সাথে। তারা যখন বলবে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে গেছে, আমরা তখনই মানার চেষ্টা করব। এটি হলো আমার প্রথম কথা। তো 25টি এজেন্সির তালিকা চূড়ান্ত হয়েছে মালয়েশিয়ার একটি সরকারি ওয়েবসাইটে প্রচার হয়েছে, বেশ কিছু নিউজ চ্যানেলেও প্রচার হয়েছে। আমিও একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন কোন 25টি এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাবে। তো 25টি এজেন্সির মাধ্যমে কবে থেকে লোক যাবে, মেডিকেল কবে থেকে চালু হবে, এগুলো এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। যখন মেডিকেল চালু হবে, মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, তখন আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব। তো চলুন এখন দুবাই সম্পর্কে কিছু আলোচনা করি। যখন বলেছি আপনাদের দুবাই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব। দুবাই ভিসা বন্ধ এরকম নয়, দুবাইতে ভিসা খোলা রয়েছে। দুবাই ট্যাক্সি কোম্পানির মাধ্যমে এখনও অনেক লোক যাচ্ছে। যারা ড্রাইভিংয়ে কাজ জানেন তারা দুবাই যেতে পারবেন। এই ছিল প্রবাসের সর্বশেষ আপডেট। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।